এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের পাহাড়ে ডে 2। তো এই যে সকাল সকাল রেডি হয়েছি, সকাল বলতে এখন আর সকাল নেই, এখন 9:30 বেজে গেছে। তো সকাল থেকে সকালেই উঠেছি, ভিডিওটা অন করতে ভুলে গেছি। সকাল থেকে রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে যাচ্ছি হচ্ছে চটকপুর, এখানে ব্রেকফাস্ট করে তারপর বেরাবো। তো অলমোস্ট সবাই রেডি। তো আমরা একটু পর ব্রেকফাস্ট করে বেরাবো। চলো আজকের দিনে সারাদিনে কি করছি না করছি সেটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আর মামাম ওখানে রেডি, অমিত রেডি। মামাম কাঁদছে কারণ ও এখনই চিপস খেতে চায়। তো যাই হোক, চলো এরপর বেরাই আর ব্রেকফাস্ট করবো, তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। চলো, আমাদের সাথে শেয়ার করা হয়নি রুমটা, আজকে একটু অগোছালো অবস্থায় রয়েছে, তাও তোমাদের সাথে দেখিয়ে দিই। এই যে এদিকে রয়েছে এইরকম পাহাড়ি একটা ভিউ, তার সাথে এই হচ্ছে আমাদের রুম। 3 বেডের রুম ছিল, এখানে একটা বেড ছিল, ওইদিকে একটা আর এদিকে একটা। প্রত্যেকটাই এখন অগোছালো হয়ে রয়েছে। এই মাম্মাম হাই। তো এই 3টে রুম, আর তার সাথে হচ্ছে ওয়াশরুমটাও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো যাই হোক, চলো এখন আমাদের সমস্ত ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে। এই যে ব্যাগ রেডি, ব্রেকফাস্ট করে তারপর বেরাবো। এখানে মামামের ব্রেকফাস্ট চলে এসেছে, ম্যাগি, আর আমাদের হচ্ছে পুরি সবজি। খেয়ে নাও মামা। শেষবারের মতো হোমস্টেটা একবার দেখিয়ে দিই। এই ছিল আমাদের হোমস্টে, সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। রুম ছেড়ে দিলাম, এখন 10:45, এরপর বেরিয়ে যাব। সমস্ত পেমেন্ট ডান। এরপর এই সুন্দর হোমস্টেটা ছেড়ে আমরা এখন চলে যাব চটকপুরে। রাস্তাটা দিয়ে উপরে উঠছি। ওইটা উঠে আসতে আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। ওরা সব অনেকটা দূরে চলে গেছে, আমি আস্তে আস্তে যাচ্ছি। Bye bye Sitong. আচ্ছা, আমরা এখন নামকিন পোখরিতে আছি। আর নামকিন এইটা হচ্ছে এমন একটা জায়গা, শিটংয়ে এমন একটা জায়গা যেখানে হিমালয়ান স্যালামেন্ডার দেখা যায়। যদিও আমরা এই ধরনের কোনো প্রাণী এখানে দেখতে পাইনি, সকলের মুখেই শুনেছি। আর এমনিতে যেহেতু আমরা শীতকালে এসেছি, তাই এখানে আজকে একটু দেখিয়ে। এখন এই জায়গাটা পোখরি পুরো শুকনোই হয়ে আছে, কোনো জল নেই। তো ওপরে একটা মন্দির আছে, চলো আমরা ওটা ভিজিট করে আসছি, তারপর তোমাদের সঙ্গে আবার কানেক্ট হচ্ছি। আমরা ওই নামকিন পোখরির ওপরে মানে টপে একবার যাচ্ছি, ওখানে একটা মন্দির আছে, ওই মন্দিরটা ভিজিট করার জন্য। তো একটু হাইক করতে হবে, একটু খাড়াই রাস্তার মধ্যে হাইক করে তারপর ওখানটায় যেতে হবে। এই একদম পাহাড়ের চূড়ায় এই মন্দির, শিব মন্দির এটা। আমরা এখন লেপচা মনেস্ট্রিতে এসেছি। আর এখানেই ওই আই লাভ শিটং লেখাটা যেটা আছে, ওই জায়গাটা এখানেই আছে, শিটংয়ের লোগো লাগানো। ওখানে ফটোশ্যুটের জন্য সবাই এখন ওখানেই যাচ্ছি। বেশ রাস্তাটা খারাপ, তোমরা দেখতে পাচ্ছ, নিচে গাড়ি পার্কিং করা আছে। এই পুরোটাই ফেটে যেতে হচ্ছে। এখানে এই যে আই লাভ শিটং লেখাটা রয়েছে, বাট এত ভিড় এখানে ফটো তোলা, মানে সিঙ্গেলি ফটো তোলা মুশকিল হয়ে যাবে। তো সবাই মধ্যেই ফটোটা তুলতে হয়েছে, আমরাও একটা ক্লিক করেছি। তো
দেখা যাক, চলো এরপর নিচে নামি। এখানে একটা মনিস্ট্রিয়া রয়েছে, তো মনিস্ট্রিটা ভিজিট করব। চলো। আমরা 300 বছরের পুরনো লেপচা মনেস্ট্রিতে এখন এসেছি। এটা শিটংয়ের সব থেকে পুরনো মনেস্ট্রি। তো এটা দেখে এবার আস্তে আস্তে আমরা আবার গাড়ির কাছে যাব, যেখানে আমাদের গাড়ি স্ট্যান্ড হয়ে আছে, পার্কিং এরিয়া। ওখানে গিয়ে আবার ওখান থেকে আমরা টুয়ার্ডস দার্জিলিং আমরা এখন যাব। আমরা এসেছি মালদিরাম টি গার্ডেনে। এটা আমাদের আজকে সারাদিনের যে প্যাকেজ ছিল, যেটা যে প্যাকেজ ছিল তার মধ্যে এটাও একটা। ভালো টি গার্ডেনটা, বেশ ভালো, বেশ সমৃদ্ধ টি গার্ডেন দেখে বোঝা যাচ্ছে। ভালো। এর সঙ্গে তোমাদের আমি ভিউটা একবার দেখিয়ে দিই। এটা সিঞ্চল ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির এন্ট্রি গেট। এখানের জন্য আমাদের এখান থেকে এন্ট্রি করাতে হলো, আর এই এন্ট্রির জন্য আমাদের লাগলো পার হেড পার ডে হিসাবে 150, আর তার সঙ্গে পার ভেহিকেল মানে পার ভেহিকেল এখানে 480, মানে 480 পার ভেহিকেল লাগবে। আর তার সাথে যেটা লাগবে পার ডে পার পারসন 150 ইচ। বোঝা যাবে আমরা এখন চলে এসেছি চটকপুরের হোমস্টেতে। এখানে এসে চেক ইন করে নিলাম। আর আমাদের হোমস্টের নাম হচ্ছে লক্ষ্মী নিবাস হোমস্টে। चम्मच एक ही मिलेगा, चीनी दूध। আমরা আসার সাথে সাথেই হোমস্টে থেকে চা দেওয়া হয়েছিল, আর এখন আমরা লাঞ্চ করব। এখন চলে এসেছে আমাদের লাঞ্চ। এখানে স্ট্রিম রাইস রয়েছে, স্যালাড, এটা আবার আলু চোখা দিয়েছে, ওয়াও, পাঁপড়, এখানে আন্ডা কারি, আমার মনে হয় ডাল বা সবজি কিছু একটা আছে। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ, স্ট্রিম রাইস, আলু চোখা। এটা কি গো, বাঁধাকপি ভাজা? আচ্ছা, এটা হচ্ছে আন্ডা কারি, পাঁপড় ভাজা, স্যালাড, আর এখানে মামামের জন্য রয়েছে ভাত, ডাল আর অমলেট আর পাঁপড়। খেয়ে নাও মামা, নাও, ঘুম থেকে উঠে এলো। এই সোনুও ঘুরছে তার। 3 ইডিয়টে তোর এর যে ছোটবেলার যে বাচ্চাটা ছিল না, ওর গালগুলো দেখো পুরো লাল হয়ে গেছে। না না, খেলো না, বলছে ওকে ধরে নাও। এখন সন্ধ্যাবেলা আমরা সবাই যে যার মতো করে বসে রয়েছি। দেখিয়ে দিচ্ছি। এত সামনে এই একটা পাবলিক যার ঠান্ডা লাগছে না। ঠান্ডা লাগছে? তাহলে কেন টুপি খুলে ফেল? আমি ওটা পাঠাবো। ও ওরকম করে চাপা দেবে। আর এখানে হচ্ছে অমিত। চলো গানটা চালাও, এরপর গান চালাবো। কপিরাইটের জন্য আমি আর ভিডিও করতে পারছি না। এবার গানটা চালিয়ে সবাই মিলে মজা করবো। কি করে হবে? দশটা বাজছে, আমরা ডিনার করতে ঢুকছি। দেখো কে ব্লগ করছে। কি আছে রে আজকে ডিনারে দেখা? চিকেন কারি রয়েছে, এটা কি রে ভাজা? আলু ভাজা। আর এটা একবার এটা রুটি। ঠিক আছে। হ্যাঁ।